আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রশ্নটা হচ্ছে, রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত হচ্ছে 3:2। যদি মোট মুনাফার 5% দাতব্য সংস্থায় দেওয়ার পর রহিম 855 টাকা পায়, তাহলে মোট কত টাকা মুনাফা হয়েছিল? মূল যে টাকাটা আর কি তাদের মুনাফা হয়েছিল তার 5% হচ্ছে দাতব্য সংস্থায় দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে রহিম হচ্ছে 855 টাকা পাইছে। তাহলে মোট মুনাফা কত হয়েছে এটা আমাদেরকে বের করতে হবে। তো 5% যেহেতু দাতব্য সংস্থায় দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই যে 855 টাকাটা সে পাইছে, এটা আমরা বলতে পারি যে 95%। 100 থেকে যদি 5 বিয়োগ দিই তাহলে 95 আসে না? তাহলে এই 855টা হচ্ছে 95%। তাহলে আমরা লিখতে পারি যে 95% সমান হচ্ছে 855 টাকা। হ্যাঁ, তাহলে এইটার আমরা এই যে 855 টাকাটা, এইটার আমরা 100% কত হয় সেটা বের করে নিই। যে 1% কত, 100% কত। তো 100% এটা হচ্ছে 900 টাকা। হ্যাঁ, তো 900 টাকা। তো তাহলে রহিম এবং করিমের বিনিয়োগের অনুপাত দেয়া আছে যে 3:2। তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে 3x:2x, যেহেতু মূল এটা তো আমরা জানি না যে কত, সেই কারণে হ্যাঁ আমরা ধরে নিলাম এরকম। তাহলে এখন এই যে সে তাহলে বিনিয়োগ কত করছে রহিম, আমরা তো এই যে 100% বের করে নিলাম যে 100% হচ্ছে 900 টাকা। তাহলে x সমান তো 900, আমরা এটা বলে নিতে পারি। তাহলে এই যে 3x সমান হচ্ছে 900। হ্যাঁ, তো যেহেতু রহিম ও করিমের বিনিয়োগ 3:2, তাহলে 3x সমান হচ্ছে 900, আমরা এটা লিখে নিলাম। তাহলে x এর মান হচ্ছে এখানে বের হলো 300 টাকা। আর রহিম ও করিমের তাহলে অনুপাতের আমরা যোগফল দিলে এটা হচ্ছে 5x। এখানে জানতে চাওয়া হয়েছে তাহলে মোট কত টাকা মুনাফা হয়েছে। হ্যাঁ, তো মুনাফা বের করতে হলে আমাদেরকে এই যে বিনিয়োগটা, রহিম ও করিম দুইজন যে বিনিয়োগ করছে, এটাই তো মোট টাকা। হ্যাঁ, তাহলে 5x, x এর মান যেহেতু আমরা বের করছি 300, তো 5x সমান যদি আমরা x এর মান বসাই তাহলে হচ্ছে 1500 টাকা। তাই এই 1500 টাকাই হচ্ছে তাদের মোট মুনাফা হয়েছিল। হ্যাঁ, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।